দেখুন পাকা তালের এই ডালিয়া পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে। একদম নরম তুলতুলে। পাকা তালের এই পিঠে যদি না তৈরি করে খেয়েছেন তবে এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখুন। পুরো ভেতরটা পুরে ভরা, মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাবে। খেতে তো ভীষণ ভালো লাগে, তার থেকেও ভালো লাগে দেখতে। মনে হবে যে ঘরে সাজিয়ে রাখি। দেখুন কতটা সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে পাকা তাল দিয়ে ভীষণই সহজ ভাবে আর খুব অল্প সময়, অল্প খরচের মধ্যে নতুন একটা পিঠে তৈরি করে দেখাবো। আর এই পিঠেগুলো খেতেও যেমন সুন্দর হয় তার থেকেও সুন্দর হয় দেখতে। দেখলেই মনে হবে যেন ঘরে সাজিয়ে রাখি। তাই আমার অনুরোধ রইল, ভিডিওটা কোথাও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও দেখার অনুরোধ রইল। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করবেন যাতে সবার আগে নোটিফিকেশন গুলো আপনাদের কাছে। তাহলে চলুন সবার প্রথমে উনুন জেলে দেবো। উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দেবো এই ছোট বাটি মেপে 1 বাটি তালের পাল্প। আজকে আমি তালের পাল্প বের করা আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। এর আগে আমি অনেকবার দেখিয়েছি কিভাবে তালের পাল্প বের করে নিতে হয়। তো সেইভাবেই বের করে আমি পরিমাণ মতো ছেঁকে বাটিতে তুলে নিয়েছি। এবার এই ছোট বাটি মেপে 1 বাটি তালের পাল্প কড়াইয়ে দিয়ে দেবো। এবার দেবো সামান্য একটু লবণ, আর দেবো 4-5 চামচের মতো চিনি। এবার তালের সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে তালটা একটু ভালো করে জাল করে নেব। এখানে তালের পাল্প নেড়ে চেড়ে খুব ভালো করে একটু জাল করে নিয়েছি। এবার এই ছোট বাটি মেপেই দেবো 1 বাটি চালের গুঁড়ো, আর দেবো 1/2 বাটি ময়দা। আমি এখানে চালের গুঁড়ো ময়দা দুটোই ব্যবহার করেছি। আপনারা যদি মনে করেন যে শুধু চালের গুঁড়োতে তৈরি করবেন বা শুধু ময়দা দিয়ে, সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো হবে। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে একটা ডো বানিয়ে নেব। এই সময় উনুনের আঁচটা কিন্তু একদমই হালকা রাখতে হবে, নইলে এখানে লেগে যেতে পারে নিচে। দেখুন এখানে হালকা আছে, নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে একটা ডো বানিয়ে নিয়েছি। এইভাবে ডোটা কিন্তু তৈরি করে নিতে হবে। এবার নামিয়ে নেব উনুনের আঁচ থেকে। আবারও কড়াই পরিষ্কার করে নিয়েছি। এখানে 1 বাটি ফ্রেশ নারকেল কোড়া নিয়েছি, কড়াইয়ে দিয়ে দেব। আর দেব 1/2 বাটি চিনি, আর দেব ওই বাটি মেপে 1 বাটি দুধ। দুধ দিয়ে নেড়ে চেড়ে নারকেল গুলো একটু সেদ্ধ করে নেব। এখানে আমি একটু কেশরি কালার নিয়েছি, সামান্য একটু দিয়ে দেব। দেওয়ার পর নেড়ে চেড়ে আবার একটুখানি টাইম ফুটিয়ে নেব। এবার এখানে নিয়েছি 1 বাটি চালের গুঁড়ো, আর নিয়েছি 1/2 বাটি ময়দা। এবার নেড়ে চেড়ে খুব ভালো মতো একটা ডো তৈরি করে নেব। এই ডোটা কিন্তু একটু শক্ত করে তৈরি করে নিতে হবে। এবার নামিয়ে ঢেলে নেব থালাতে। এই ডো গুলো আমি খুব ভালো করে একটু ঠান্ডা করে নিয়েছি। আর এবার খুব ভালো করে হাত দিয়ে ফ্রেশ করে মেখে নিতে হবে। এই যে দেখুন একটু শক্ত করে মেখে নিয়েছি। এখানে দুটো দই আমি একটু শক্ত মতো করে মেখে নিয়েছি। এবার এটার থেকে আমি ছোট ছোট করে লেচি বের করে নেব। একটু হাত দিয়ে লম্বা করে নেব, তাহলে লেচিগুলো কেটে নিতে সুবিধা হবে। আর সবগুলোই চেষ্টা করতে হবে একই মাপে কেটে নেওয়ার। এখানে আমি ছোট ছোট লেচি কেটে খুব সুন্দরভাবে গোল করে একটু হাত দিয়ে চ্যাপটা করে নিয়েছি। আর এগুলো একটু লেচি কেটে নিয়ে এভাবে গোল করে নিয়েছি। এবার একটা লেচি চাটুর মধ্যে নিয়ে একটু পাতলা করে বেলে নেব। চাটুতে সামান্য একটু ময়দা দিয়ে দেব। এখানে হালকা হাতে চাপ দিয়ে খুব সুন্দর করে বেলে নিয়েছি। খুব মোটাও না বা খুব পাতলাও না, ঠিক এই মাপে বেলে নিতে হবে। এবার এগুলো আমি ছোট ছোট করে কেটে নেব। এখানে একটা বাটি নিয়েছি, আপনারা গ্লাস দিয়েও কেটে নিতে পারবেন। দেখুন এইভাবে কেটে নিতে হবে। খুব সুন্দরভাবে গোল গোল করে কেটে নিয়েছি। বাকিগুলো এইভাবে কেটে নেব। আর এগুলো বেঁচে গেছে সাইডের অংশগুলো, এগুলো ফেলবো না। এগুলো আবার গোল করে আবারও বেলে কেটে, এখানে সবগুলো একইভাবে খুব সুন্দর করে বেলে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এখান থেকে একটা লেচি চাটুর মধ্যে নিয়ে নেব।
সামান্য একটু জল নিয়েছি আঙ্গুলে করে, জলটা এইভাবে একটু পুরো লেচিটাতে লাগিয়ে নেব। জলটা কিন্তু অবশ্যই লাগিয়ে নিতে হবে। এবার যে পুরটা আমি গোল করে রেখে দিয়েছি, এবার এই লেচির মাঝখানে এইভাবে দিয়ে দেব। দেওয়ার পর আবারও একটা নিয়েছি, মাঝখানে দিয়ে দেবো এইভাবে। দেওয়ার পর হালকা হাতে একটু চাপ দিয়ে খুব সমান করে এইভাবে একটু জয়েন্ট করে দেব। এই জয়েন্টটা করার জন্যই কিন্তু জলটা লাগিয়ে নিতে হবে। এবার ধারগুলো খুব ভালো করে একটু চেপে দিতে হবে এইভাবে। যেহেতু এই ধারগুলোতে ডিজাইন হবে সেই কারণে একটু চেপে জায়গাটা করে নিতে হবে। তো দেখুন হাতে তুলে নিয়ে আমি দেখাচ্ছি। এই যে দেখুন খুব সুন্দরভাবে জায়গা করে নিয়েছি। এবার এখানে একটা ছুরি নিয়েছি, এবার এই ছুরির সাহায্যে খুব ভালো করে এইভাবে কেটে নেব। তো কিভাবে কাটছি দেখুন। এই যে দেখুন পুরোপুরি কেটে দিয়েছি। এবার হালকা একটু চাপ দিয়ে দেবো। এবার কিন্তু কাটিনি, চাপ দিয়েছি, আবারও আমি কেটে দিয়েছি। এইভাবেই কিন্তু সবগুলো করে নেব। প্রথমে একটু কেটে নিতে হবে, তারপরে মাঝখানে চাপ দিয়ে একটু দাগ করে নিতে হবে, তারপরে আবার এইভাবে কেটে দেব। ডিজাইনটা কিন্তু করা খুবই সহজ, একটু খালি দেখে নেবেন তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি চারোদিকে একইভাবে। এইবার আমি এখান থেকে এভাবে ধরে একটা ডিজাইন তৈরি করে নেব। আজকে আমি ডালিয়া পিঠে তৈরি করে দেখাবো। এই যে দেখুন, আর এই পিঠেগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ। এই যে দেখুন খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এবার এখানে একটা কাঁচি নিয়েছি, এবার এই কাঁচি দিয়ে এইভাবে কেটে দেবো। হালকা হাতে চাপ দিয়ে এইভাবে একটু করে কেটে দিতে হবে। এভাবে কেটে দিয়েছি। এবার এই পাপড়িগুলো একটু এভাবে মেলে দেব। এবার এই পাপড়িগুলোর ফাঁকে ফাঁকে যে জায়গাগুলো রয়েছে সেগুলোতে আবার একইভাবে ডিজাইন করে দেব মাঝখানের এই ফাঁক বরাবর। প্রথমে আমি আপনাদের বলেছিলাম যে ডোটা একটু শক্ত করে নিতে হবে। এই কারণেই কিন্তু এই পিঠেগুলো তৈরি করতে গেলে ডোটা একটু শক্ত করে করে নিতে হয়, তাহলে এগুলো কাঁচি দিয়ে কেটে নিতে সুবিধা হবে। আর ডোটা যদি নরম হয়ে যেত তাহলে এগুলো নেতিয়ে পড়তো। তো দেখুন এখানে দেখতে দেখতে আমার একটা ফাইনালি ডালিয়া ফুল রেডি হয়ে গেল। পাপড়িগুলো এভাবে একটু মেলে দেব, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন। একইভাবে বাকিগুলো রেডি করে নেব। আবারও একটা একইভাবে রেডি করে নেব। এগুলো তৈরি করতে কিন্তু একদমই সময় লাগে না, ঝটপট ভাবে তৈরি করে নেওয়া যায়। আবারও একটা একইভাবে বসিয়ে দিয়েছি। এই দেখুন আবারও হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি। একইভাবে কেটে নেব। এই যে দেখুন এখানে দেখতে দেখতে আবারও কিন্তু একটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। দেখে মনে হচ্ছে যেন আস্ত ডালিয়া ফুল গাছ থেকে পেরে এনেছি। খুব অল্প সময়ের মধ্যে সব পিঠেগুলো তৈরি করে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার এগুলো ভাপিয়ে নেব। এবার এখানে আমি একটা ঝাঁঝরযুক্ত থালা নিয়েছি। আজকের এই ডালিয়া পিঠেগুলো আমি ভাপিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু
তেলে ভেজেও নিতে পারবেন, তবে ভাপিয়ে নিলে বেশি খেতে ভালো লাগবে আর নরমও হবে। এবার একটা একটা করে পিঠে খুব ভালো করে সাজিয়ে নেব। এই যে দেখুন খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি সবগুলো। পিঠেগুলো ভাপিয়ে নেওয়ার জন্য আগে থেকে আমি একটা পাত্রে জল গরম করতে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, ভাপ উঠতে শুরু করেছে। এবার এই পিঠের থালাটা বসিয়ে দেব। ওপর দিয়ে একটা ঢাকা দিয়ে পিঠেগুলো 10 মিনিট আমি ভাপিয়ে নেব। 10 মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। এখানে পিঠেগুলো আমি 10 মিনিট ভালো করে ভাপিয়ে নিয়েছি, হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এই যে দেখুন পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার নামিয়ে নেব। পিঠেগুলো নামিয়ে নেওয়ার পর একটুখানি ঠান্ডা করে নিয়েছি, এবার একটা প্লেটে তুলে নেব। এই যে দেখুন খুব সুন্দরভাবে আমি ভাপিয়ে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন, একদম নরম তুলতুলে। পিঠেগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে, তার থেকেও সুন্দর লাগছে দেখতে। দেখে মনে হচ্ছে আস্ত ডালিয়া ফুল গাছ থেকে পেড়ে প্লেটে সাজিয়ে নিয়েছি। এতটা সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে ঘরে সাজিয়ে রাখি। এখানে পাকা তাল দিয়ে খুব সুন্দরভাবে আমি ডালিয়া পিঠেগুলো তৈরি করে নিয়েছি। আপনারাও এইভাবে অবশ্যই এই বছর পাকা তাল দিয়ে ডালিয়া পিঠে তৈরি করে খেয়ে দেখুন, খেতে অসাধারণ, তার থেকেও ভালো লাগবে দেখতে। বাড়ির বাচ্চারা দেখে তো ভীষণ খুশি হবে। পুরো ভিডিও দেখে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে নেবেন, আর অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম। ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।